ঠিক আছে, চলতেছে, লাইভ চলতেছে অলরেডি। না না, পা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রিয় অতিথি অনুষ্ঠান। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় প্রিয় অতিথি অনুষ্ঠান করে থাকি। তারই ধারাবাহিকতা আমাদের সামনে যিনি বসা আছেন, ঢাকা থেকে আগত আমাদের এই খুবই প্রিয় একজন অভিনেত্রী লিজা। আমরা কিছু সময় আজকে আকলিমা লিজার সাথে কথা বলবো। আমরা ওনাকে আজকে পেয়েছি, আমরা অনেকটা আনন্দিত, কারণ আজ থেকে প্রায় 2007 সালে দেখা হয়েছিল এবং একটি নাটকের অভিনয়ে কথা হয়েছিল। আজকে আবার অনেক দিন পর পেয়ে গেলাম, যার ফলে আজকে আমরা সাথে সাথে একটা ইন্টারভিউতে নিয়ে আসলাম। আবার আপনি কেমন আছেন? আপনি তো অনেক বড় হয়ে গেছেন। ভালো খেলে ভালো করলে মানুষ এমনিতে একটু চেঞ্জ হয়ে যায়, স্বাভাবিক। ভালো খেললে খেলে খেলে মানে ভালো খাওয়া দাওয়া ও করলে, আচ্ছা আচ্ছা, ভালোভাবে ভালো খাওয়া দাওয়া, আমি আর ভাবছি আপনি সুখে থাকলে, এক কথায় হচ্ছে সুখের ছোঁয়া পেলে যেটা হয় মানুষের। আচ্ছা, আমি ভাবছি আপনি বোধহয় ভালো ফুটবলের প্লেয়ার, এটাই আমি ভেবেছিলাম। যাই হোক, আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, আপনি সাড়া দিয়েছেন। ম্যাগাজিন টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে একটু যদি শর্টে দর্শকদের সাথে একটু কথা বলেন, একটু শর্টে পরিচয় একটু যদি বলেন আপনার পরিচয়টা। আমার জন্ম সিলেট, ফেঞ্চিগঞ্জ থানা, মাইজগাঁও গ্রাম। ব্রাহ্মণ গ্রাম আমার। আমি যখন পড়াশোনা করেছি, আমার স্কুল পড়াশোনা লাইফ, তারপরে থেকে হচ্ছে ঢাকা। এখন বর্তমানে সেটেল ঢাকাতে। শ্বশুরবাড়ি হচ্ছে কলকাতা। এই আর লাগবে না, থ্যাংক ইউ। আমরা আজকে জানতে চাই, সিলেটে এসেছেন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত 360 আউলিয়ার পবিত্র মাটি হচ্ছে আমাদের সিলেট। আপনি সিলেটে নিজেকে নিয়ে এসেছেন, আমরা বলবো। সিলেটে আসার পর আপনার অনুভূতি কি বা কেমন লাগে? আপনার তো অভিনেত্রী হিসাবে বাংলাদেশের বেশ কিছু জেলায় যেতে হয়, সিলেট সম্বন্ধে যদি প্রথমে একটু দর্শকদের উদ্দেশ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মানে আমার মেয়ের পরীক্ষা যখন শেষ হলো, তখন থেকে মানে ডিসিশন নিচ্ছি যে সিলেটে আসবো, কক্সবাজার যাব। তো ফার্স্ট টাইম আমরা কক্সবাজার মেয়ে কিনে ঘুরে আসলাম, দেন সেকেন্ড আমি হচ্ছে সিলেটে আসবো। তো আসার পরে আমি কয়েকজনকে নক করলাম, তার ভিতরে একটা মানুষকে পেলাম, সেটা হচ্ছে পাক্ষি সোহেল। আচ্ছা আচ্ছা, আমাদের ডিওপি। আমি ওনার সাথে 7-8 মাস আগে একটা কাজ করেছি, ওখান থেকে তার সাথে আমার পরিচয়। সবুজ সিলেট ড্রামা, মজিব ভাইয়ের এখান থেকে আমার সাথে তার পরিচয়। দেন ওইটা হচ্ছে তার সাথে আমার ফার্স্ট কাজ। নাটকের নাম হচ্ছে বুড়াকালে বিয়ার সাথ। ঠিক আছে, বুড়াকালে বিয়ার সাথ। আচ্ছা আচ্ছা, আমাদের আপনাদের সিলেটের কটাই মিয়ার সাথে ফার্স্ট কাজ, এটা সেকেন্ড থার্ড কাজ। এটা কি সিলেটের আঞ্চলিক ভাষা? সিলেটি আঞ্চলিক ভাষা। আপনি আঞ্চলিক পারেন? আমার তো জন্মটাই সিলেটে, কেন পারবো না? জন্ম সিলেটে? হ্যাঁ। তাহলে তো সিলেটের মেয়ে এক কথা তাই বলা যায়, ধরে নিতে পারি। আচ্ছা, সেটা আমরা পরে জানছি, যেটা বলতে চাইছিলেন। তো কথা হলো যে অনেকেরই নক দিলাম, নক দেওয়ার পরে একটা জিনিসই পেলাম, সেটা হচ্ছে যে সবাই ব্যস্ত। কেউ কারো ঘরের কাজ নিয়ে ব্যস্ত, কেউ অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত, কেউ ফ্যামিলি নিয়ে ব্যস্ত, কেউ শুটিং নিয়ে ব্যস্ত। একটা মানুষকে পেলাম, সেটা হচ্ছে পাখি সোহেল। আমি একটা হোটেলে নক দিলাম, নক দেওয়ার পরে সেখানে আমি রুম পেলাম না। দেন তখন আমি পাখি সোহেলকে নক দিলাম, দেওয়ার পর বলতেছি আমি দেখতেছি। তো সে নিজে মানে অনেক কষ্ট করে আমাকে একটা হোটেলে একটা রুম ম্যানেজ করে দেয়। দেন সেখানে আজকে সকালে আমার বেবি, আমার ছোট বোন, আমার বোনের বাচ্চা, মানে আমরা 4 জন ওখানে সকালে আমরা শিফট করি। করার পর ওখান থেকে আমরা শাহজালাল, শাহপরান 2টা মাজার জিয়ারত করি। করার পরে তারপরে লাস্ট লাঞ্চ আওয়ারের পরে আবার পাখি সোহেলে তার এক কাজিনকে দিয়ে আমাকে তার অফিসে ইনভাইট করে সেখানে আসি। সেখান থেকে আমরা আবার চা বাগানে ঘুরতে যাই বেবিকে নিয়ে। আমার বেবি খুব এনজয় করেছে ওখানে। আমরা কি বলে বাগানে চা খেয়েছি, তারপরে ফুল নিয়েছি। আমার বেবি খুবই মজা করেছে ওখানে। তার আরেক ফ্রেন্ড ছিল তারেক, সে আমার মেয়ের সাথে খুব এনজয় করেছে। আমার মেয়ে খুব মানে তাকে পেয়ে খুব হ্যাপি, কারণ তার বাইক দিয়ে ঘুরেছে আমার মেয়ে। ওই তো আমার বোনের বাচ্চা, মানে খুবই মজা করেছি আমরা আজকে বিকেলটা, মানে স্মরণীয় করে রাখার মতো, উপভোগ করার মতো। কিন্তু সব কথা শেষ কথা হচ্ছে, আমি যেটা জানতে চেয়েছিলাম যে সিলেট বা সিলেটের মানুষ সম্বন্ধে আপনার ধারণা কি? আমি সবকিছুই ভালো বলবো, সবকিছু ভালো। প্রত্যেকটা দেশে ভালো খারাপ মিলে আছে। হ্যাঁ, সিলেটটা আপনি যদি বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে বলা হয় যে কোন জেলার পরিবেশ বা মানুষগুলো ভালোবাসতে জানে, তার মধ্যে সিলেটকে আপনি কোন নম্বরে রাখবেন? আমি কোনো নাম্বার দিব না। হ্যাঁ, নাম্বার দেব না, জন্য কারণ সব দেশে ভালো খারাপ আছে।
হাতে 5টা আঙুল যেরকম সমান না, সব দেশের মানুষের সমান না। তাহলে- সিলেটের ভিতরে ভালো খারাপ আছে। হ্যাঁ, ভালো খারাপ আছে, কিন্তু ঠিক আছে? কিন্তু 360 সব দিক আউলিয়ার থেকে। 360 আউলিয়ার সর্দার যিনি আমাদের হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই সিলেটের পবিত্র মাটিতে আছেন, সে বিষয়টা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আমি এই বিষয়টাকে মানে আমি ছোট থেকে এই বিষয়টাকে খুব রেসপেক্ট করি, কারণ আমার বাবা মানে মাজারের ভক্ত ছিলেন। উইথ আমাদের ফুল ফ্যামিলি আমরা মাজার ভক্ত। মাজার ভক্ত। হ্যাঁ, শাহজালাল শাহপরান 2টা মাজার ভক্ত আমরা। মানে ছোটবেলা থেকে আমাদের প্রতি সপ্তাহে আসা হতো, দেন এখন হয়তো বছরে 1-2 বার আসা হয়। যাই হোক, ফ্যামিলি নিয়ে। ধন্যবাদ, আপনারা সিলেটে আসেন, আমরা চাই আপনারা বারবার আসেন, হ্যাঁ, আপনাদের ফ্যামিলি নিয়ে আসেন। আপনি যেহেতু সিলেটের মেয়ে বলেছেন, আমরা এখন আর ধরে নিব না, কারণ যেহেতু আপনি অনেকদিন যাবত সিলেটের বাইরে আছেন এবং মিডিয়ার সাথে কাজ করছেন। মিডিয়ার সাথে কত বছর যাবত যুক্ত আছেন আপনি? আমি হচ্ছে 2000 সাল থেকে মিডিয়ার সাথে ইনভলভ। 2000 সাল থেকে। বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবের যুগ। আমরা মিনিটই আমরা নিজের ক্ষমতা, যেটাকে বলা হয় নিজের পাওয়ারটা আমরা সাপ্লাই দিতে পারি এই ইউটিউবের মাধ্যমে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে খুব ভালো এনজয় করছি, কারণ অনেকের সাথে কাজ করতে পারতেছি। আগে যেমন টেলিভিশনে কাজ করতাম বা মঞ্চে কাজ করতাম, এখন দেখা গেছে মানে টেলিভিশন মঞ্চে থেকে দেখা গেছে ইউটিউবটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে মানুষ। ইউটিউবকে, ইউটিউব চ্যানেলটাকে বেশি দিচ্ছে, কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল মানুষ মানুষ ঘরে বসে দেখতে পাচ্ছে। আর টেলিভিশন যখন আমরা সিরিয়ালে কাজ করতাম বা 1 ঘন্টা কাজ করতাম, তখন দেখা গেছে আপনার টাইম টু টাইম একটা মানে টাইম ফিক্স করা থাকতো, এই টাইম থেকে এই টাইমে এই প্রোগ্রামটা যাবে। আর এখন দেখা গেছে মানুষ ইচ্ছে করলে কিন্তু মানে গাড়িতে বসে, রিক্সায় বসে, হেঁটে হেঁটে মানে যে কোনো ওয়ার্কেও সে মানে মর্নিং ওয়াক প্রোগ্রামটা করছে, দেখতে পারে। প্রোগ্রামটা দেখতে এবং পাচ্ছে। আগের প্রোগ্রাম তো ক্ষণস্থায়ী আছে, এখন তো হ্যাঁ। প্রোগ্রামগুলো চিরস্থায়ী হয়ে যাচ্ছে। চিরস্থায়ী হয়ে একটা যাচ্ছে। নাটক বা টেলিফিল্ম আপনি যখন ইউটিউবে রাখবেন, তখন সেটা কিন্তু আপনি মরার পরেও যখন কিন্তু সেটা থাকতে হ্যাঁ, পারে, আপনি যখন থাকবে, তখন দেখতে পাবেন। দেখতে পারবেন। সেটা আপনি কি মনে করছেন অভিনেতা বা অভিনেত্রীর জন্য একটা ভালো দিক? ডেফিনেটলি ভালো। ভালো দিক। আমি মনে করি ভালো। অন্যদিকে যারা মনে করেন আপনার একটা প্রতিভা আছে, আপনি সেটাকে প্রকাশ করতে পারছেন না, কোনো কোম্পানি আপনার প্রতিভাকে গ্রহণ করছে না, আপনার পরিচিতি নাই বিদায়, কিন্তু এখন দেখছি আমাদের নিজের প্রতিভাকে নিজেই আমরা প্রকাশ করতে পারছি। সে বিষয়টা আসলে কি মনে করেন যে আমাদের প্রতিভাটাকে সহজে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউব ভালো একটা ভূমিকা পালন হ্যাঁ, করছে? ভালো একটা ভূমিকা পালন করছে, আবার এর মধ্যে খারাপও কিছু পালন করছে। খারাপ কোন দিকটা? খারাপ কোন দিকটা সেটা হচ্ছে মানে কিছু কিছু ইউটিউব চ্যানেলে আছে যে মানে এক একটা মানুষের এক একটা নাম দিয়ে এক একটা ইউটিউব চ্যানেল খোলা হয়, দেন সবগুলিতে কিন্তু ভালো জিনিস পাওয়া যাচ্ছে না। এখানে কিছু মানে যুব সমাজ মানে যুবক যে ইয়েগুলো আছে, যুব সমাজ নষ্ট করার জন্য কিছু প্রোগ্রাম ছাড়া হয়। হ্যাঁ, ওই যে একসঙ্গে 2টা 3টা বিয়ে দেখানো হয়, এই জিনিসগুলি খারাপ। এগুলা কি আপনি আপনি আমরা তো জানি যে নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার। আপনি একজন অভিনেত্রী হিসাবে আমরা এই জিনিসটা ক্লিয়ার করতে চাই দর্শকের জন্য, যে নাটকগুলো হচ্ছে ইউটিউবের জন্য, সেটাকে আপনি ফলো করে এই কথাটা বলেছেন। হ্যাঁ, এদিক থেকে আমরা যাতে ভালো নাটক করি, এ ধরনের কোনো মেসেজ আছে আপনার? ডেফিনেটলি আমরা সবসময় চাবো মানে যাতে পরিবারটা নিয়ে যাতে একত্রে থাকার মানে যৌথ ফ্যামিলি, যৌথ পরিবার, হ্যাঁ সবাই একত্রে থাকবো, এক হাঁড়িতে খাবো, হ্যাঁ এক হাঁড়িতে রান্না হবে, এক টেবিলে খাবো, এটা হচ্ছে সবচেয়ে মানে বিশাল একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আপনার বর্তমান সময়ে এখন তো সংসারী হয়ে গেছেন, হ্যাঁ, বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে, বা বাচ্চারা শুধু বাচ্চা, অনলি একটা বিয়ে। একটা মেয়ে। আচ্ছা, একটা মেয়ে। আচ্ছা, যাই হোক, আমিও বলে দিলাম মেয়েটা বড় হয়ে, ছবনি আচ্ছা, আসবে এখানে আমার কাছে। হ্যাঁ, মেয়েটা বড় হয়ে যাচ্ছে, এখন আপনার নাটক নিয়ে চিন্তা ভাবনা কি? আমার নাটক নিয়ে আমার মানে শ্বশুর বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, কোনো জায়গা থেকে কোনো অবজেকশন নেই। আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি, যখন যেখানে পাচ্ছি কাজ করে যাচ্ছি। আমার কাজ নিয়ে কারো কোনো objection এখন নেই। ইউটিউবের নাটক বেশি করছেন না কোনো টিভি সিরিয়ালের নাটক? আমার হচ্ছে চ্যানেল 24 এ যাচ্ছে একটা সিরিয়াল, সেটা হচ্ছে প্রতি শুক্রবার, ওটা চেঞ্জ হয়ে এখন রোববারে আসছে মুখোশ আদারের গল্পে। আর আরেকটা যাচ্ছে আপনার যমুনা টিভিতে ফাঁদ, ওটা হচ্ছে মঙ্গলবার। আর হচ্ছে চ্যানেলে হচ্ছে একটা প্রোগ্রাম যায় প্রতিদিনই যাচ্ছে, এটা পাঠক সমাবেশ। পাঠক সমাবেশ। পাঠক সমাবেশ এই প্রোগ্রাম গুলো আপনি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন? হ্যাঁ, করে যাচ্ছেন। এটা ভবিষ্যতে হচ্ছে মানে একটা আলোচনা সভাতে মানে প্রতিদিনই তৃতীয় মাত্রা একটা আলোচনা সভা হয়, দেন প্রতিদিনই এই পাঠক সমাবেশের যে বিজ্ঞাপনটা এটা কন্টিনিউ যাচ্ছে। ভবিষ্যতে কি অভিনয় নিয়ে চিন্তা ভাবনা কি আছে আপনার? মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো, কারণ অভিনয়কে পছন্দ করি, ভালোবাসি। এটা কি ব্লাডের সাথে মিশে গেছে না মিশে নাই এখনো? অবশ্যই মিশে গেছে। এটা বের করা যাবে না। তাহলে আমরা আশা করি যে আরো ভালো ভালো। হ্যাঁ, এখন কি আপনি কি আমি যেহেতু মিডিয়াতে আসছি, এক হিসেবে ছোট থেকেই আসছি, হ্যাঁ, দেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এখানে থাকতে চাই, এখন যদি আমাকে দর্শক নেয়। হ্যাঁ, এখন আপনি কোন চরিত্রে বেশি কাজ করছেন? ভাবি, মা, কেন? বড় বোন। কেন?
আমি যখন মা হয়ে গেছি সব মা করাটা শেষ হবে না, আপনার গ্ল্যামার তো বলে নাই আপনি মা হয়ে গেছেন, কারণ আপনি যেটা বলেছেন যে মা হয়ে গেছি, আপনি তো এখনো ছোট্ট একটা বাচ্চার মা। কিন্তু ঠিক আমাদের আছে। জনপ্রিয় অভিনেত্রী, বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী, ওনার তো বাচ্চা অনেক বড়, অনেক বড়। ঠিক আছে, ওরা তারা তো এখনো মেনটেন নাইট করেছে, করতেছে। তারা মেনটেন করে, আমি আপনি maintain নিজেকে করি এত না। দুর্বল ভাবেন কেন, এটা আমি বুঝতে পারলাম ওরা না। মেনটেন করে, আমি মেনটেন করি, কারণ আপনি ওরা কি হচ্ছে কখনো আপনার নিজের চেহারা আয়নাতে দেখেন নাই? দেখেছেন? এটার কি আছে, না না না, আমার প্রতিদিন তো প্রশ্ন। দেখছি। দেখছেন? হ্যাঁ। তাহলে আপনাকে কি মনে হয় আপনি আমার মতো মানে একদম বুড়ো আমি হয়ে মা, গেছেন? আমি মা, আমি হ্যাঁ। এই জিনিসটা ফিল করি। না, তাহলে আপনি হয়তো এটা বলতে পারেন যে আমার মার চরিত্র অভিনয়টা আমি করতে পারি, মানে আমি সব চরিত্রে অভিনয় করতে পারি, বাট তাইলে আমি মা, মা হিসেবে ভালো লাগে মার চরিত্র আমার সব অভিনয়? চরিত্রই ভালো লাগে, আমি কোনো চরিত্রকে ছোট করে দেখি না। দেখেন না? নো, সবাই তো চায় নায়িকা হতে, আপনি কেন গায়িকা হলেন? সরি, আপনি কেন মা হলেন? আমি সবকিছু হব। সবকিছু হতে চান। হ্যাঁ, তো যাই হোক, প্রিয় আমি দর্শক, সবকিছু হতে চাই। প্রিয় দর্শক শুধু আমরা আরেকটি কথা শুনেছিলাম, ওনাকে একটু প্রশ্ন করে নিয়ে আপনারা সাথে থাকুন এবং আপনাদের ভালোবাসা আমরা চাই আপনারা অব্যাহত রাখুন, যেহেতু আমাদের অতিথি সিলেটের ম্যাগাজিন টিভিতে এর আগেও আমরা কিন্তু ঢাকার চলচ্চিত্রের অনেককেই এনেছি। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে আমাদের খুবই একজন প্রিয় ব্যক্তি, অভিনেত্রী লিজা আপাকে আমরা পেয়েছি, যার ফলে আপনাদের জন্য একটু ছোট্ট ভিডিও তৈরি করছি। লাইভে যারা আছেন আপনাদের কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমরা এটা আশা করছি। আপু, আমরা জানতে চাই, আপনি তো বিয়ে করেছিলেন, জি, বিয়ে করেছিলেন ছোটবেলায় না বড় হয়ে? ডেফিনেটলি বড় হয়ে। প্রেম আমি করে? 2011 সালে বিয়ে প্রেম করেছি। করে? হ্যাঁ, ভালোবেসে? ভালোবেসে এই ভালোবেসে বিয়ে করলেন কেন? ভালোবেসে বিয়ে করেছি এই জন্যে, কারণ আমার হাজবেন্ড আমাকে বেশি প্রায়োরিটি দেয়, সব ব্যাপারে সাপোর্ট করে। যখন দেখলাম যে একটা মানুষ 24 আওয়ার সবকিছুতে আমাকে সাপোর্ট করছে, হ্যাঁ, সব ব্যাপারে আমাকে বোঝে, সে আমাকে বোঝার চেষ্টা করে, আমার রাগ অভিমান সবকিছু মিলিয়ে যখন দেখলাম যে সে আমাকে বোঝে, তা আমি ডিসাইড করলাম তাকে আমার বিয়ে করা উচিত। এখন কি হ্যাপি আছেন না? ডেফিনেটলি। ডেফিনেটলি হ্যাপি। আচ্ছা, আমরা জানলাম যে আপনি গানও করতে পারেন টুকটাক, একটি গান যদি হয়ে যায় দর্শকের জন্য, একদম ছোট করে নিয়ে ছিলেন কি, ভালোবাসার মানুষকে নিয়ে? হাসিয়ে দিলেন। ভালোবাসার মানুষকে নিয়ে? না, আমরা তো যেহেতু ভালোবাসা, না আমি কেন বলেছি, কখনো আমি কাউকে নিয়ে গান করি না, না। আমি আমি গান করি ঠিক আছে, বাট আমি আমাকে নিয়ে গান করবো, আমি না, মানুষকে নিয়ে গান করবো না। আমরা জানি শিল্পীরা যারা হয় তারা অনেকেই বলে থাকেন যে ভালোবাসায় প্রেমে পড়লে নাকি সে নিজেই শিল্পী, যদিও স্টেজে পারফরমেন্স করছে না বা দর্শকের সামনে গান করছে না, কিন্তু প্রেমে পড়লে নাকি সে নিজেই কবি। তাকে যদি কোনো সাক্ষাৎকারে নিয়ে আসা হয় বা কোনো জায়গায় বলা হয় যে গান করো, ভালোবেসে যারা বিয়ে করেছে তারা কিন্তু করতে পারে। আমি সেই দৃষ্টি থেকে এটা কিন্তু আপনাকে বলেছি, আমি কিন্তু জানি না আপনি গান করেন, কিন্তু আপনি পারবেন আমি জানি, কারণ ভালোবাসার একটি শক্তি আছে না, পাওয়ার আছে না, সেটা তো সেই আদম থেকেই শুরু হয়েছে, সেই পাওয়ারটা দেখাবেন না? দেখি একটু করে। কথা বলো না, বলয় গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। কথা বলো না, বলো ও গো বন্ধু, ও ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। কেন আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আপনি যে বলেন কাউকে নিয়ে গান করেন না, কিন্তু আমার তো মনে হয় আপনাকে কি আমার ভাই যান কষ্ট দিয়েছে? কষ্ট আমাকে দিয়েছে? আসলে কেউ কষ্ট দেয়নি। তাইলে আমার তো একটু কষ্ট লাগছে। আপনি আসলে আপনার হয়তো এত খুশির মধ্যে এই যে একটা গান আছে যে তোর সাথে না মিশতাম যদি বুঝতাম না তোর ব্যথা, সুখারাই জন্ম তোমার কষ্ট জায়গাটা, এত কষ্টের মাঝে বন্ধু তুমি কেমন করে ঝরাও মুখের হাসি। এই যে কিছুক্ষণ আগে দেখলাম আপনি এত সুন্দর হাসছেন, এখন এই যে ভিতরে এত কষ্ট আছে, এই গানটার সাথে সাথে বের হয়ে আসলো, এটা কি আমাদের অ্যাকচুয়ালি আমি, আমার গান খুব পছন্দ, বাট আমি যখনই, আমি জানি না কেন, আমি যখনই গান করতে যাই তখনই আমার সাথে পানি আসে, এটা কেন আমি জানি না। তাহলে আমরা চাই আপনি শিল্পী হয়ে যান, কারণ আপনি গানের তো যে কথাগুলো বা গান যে আপনি পরিবেশন করেছেন, এক্সিলেন্ট, ভালো, Thank you so খুবই much. nice। আমরা চাই আগামীতে কি শিল্পী হিসেবে দেখতে পারবো। ইনশাল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় অতিথির সাথে। আপনারা দেখলেন অনেক সময় আমরা কথা বলেছি, অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি। অবশেষে হয়তো আমরা প্রথমের দিকে একটু আনন্দ করলেও লাস্ট, আসলে শুরুটা ভালো ছিল, লাস্ট আসলে আমাদের এই ভ্রমণ কষ্ট দিয়ে গেল।
কারণ হয়তো বন্ধুর কষ্টটা আমাদেরকে শেয়ার করবে না। তবে আমরা চাই আমাদের লাইভে যারা দেখছেন আমরা সবাই মিলে দোয়া করব আমাদের এই বোনের সংসারটা এবং বোনের পরিবারটা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং বারবার যেন তিনি সিলেটে আসেন। সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলো। সবাইকে বলবো শ্বশুর শাশুড়ি বাবা মা সবাইকে সম্মান করবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীর অজান্তে যদি কিছু করে থাকেন স্বামীর সাথে শেয়ার করবেন, সন্তানকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা কিন্তু অনেক বলার ছিল, কিন্তু কোনোভাবে না কোনোভাবে আমাদের এত অনেকটা কষ্ট লেগে গেল, তাই আমরা আর, কাউকে কাঁদাতে চাই না, এখানে শেষ করতে চাই আমাদের এই অনুষ্ঠান। যারা দেখলেন প্রিয় অতিথি অনুষ্ঠান, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন আমরা প্রিয় অতিথি অনুষ্ঠান ধারাবাহিকভাবে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতেও দিয়ে যাব। আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন, নিয়মিত দেখছেন, অনেকে ভুলবশত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি করবেন এবং আমাদের চ্যানেলের প্রোগ্রামগুলো উপভোগ করবেন। কথা বলতে বলতে শেষ হয়ে গেল আমাদের প্রিয় অতিথির কথা। আবারও কথা হবে যদি সুযোগ পাই, সুযোগ হয়, আর আপনাদের কমেন্টের মাধ্যমে যদি আপনারা যদি চান আবারও, তাহলে কমেন্ট করলে হয়তো আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারবো আবারও একটি সাক্ষাৎকার এবং ইন্টারভিউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।